লাগে উড়া তোরা ডান্স হলে যে টাকাটা খরচ করছে এই টাকা দিয়া কেজিএফ এর যে গানটা আছে 10 বার না 50 বার করা যাবে। সাকিব খান তো স্টার, ওনার উপরে কোনো স্টার না বাংলাদেশে। সাকিব ভাইয়া রিয়েল লাইফেও হিরো প্লাস সিনেমাতেও হিরো, কিন্তু তিনি যে একদম মোস্ট ওয়ান্টেড একদম পপুলার একজন ভিলেন সেটা কিন্তু তুফান মুভির মধ্যে দেখা গেছে। মানে এইরকম গর্জন, মানে বাঘের সামনে পড়লেও বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু তার সামনে পড়লে তার নিশানা কখনোই ভুল হয় না, একদম টিগারের চাপ দিলেই সব বের হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ভিলেনের কথা যেহেতু বললেন, তো আমি একটা কথাই বলবো যে সাকিব ভাইয়া হিরো, সাকিব ভাইয়ের ভিলেন। আর সিনেমাটা যারা দেখবে তারাই বুঝতে পারবে। দর্শক চাহিদা বেশি, তার ফ্যান ফলোয়ার বাংলাদেশ সব থেকে বেশি। 16 কোটি 18 কোটি মানুষের মধ্যে আমি বিশ্বাস করি 10 কোটি প্লাসই সাকিব খানের ভক্ত আছে, এরকম অভাব নেই, যেটা আমি দেখলাম হলে হলে ঘুরা। তো সেই জায়গা থেকে তার সিনেমা আসছে, তো সাকিব খান তো লাফায় আসছে। আর দ্বিতীয়ত রায়হান রাফি, এই ডিরেক্টর বাংলাদেশের তিনি একমাত্র বর্তমানে ডিরেক্টর যার দর্শক চাহিদা বেশি, মানে ডিরেক্টরের নাম শুনে সিনেমা হলে আসে। এর আগে পুরামন সিনেমা করছে, পরাণ সিনেমা করছে, দামাল করছে, তারপর সুরঙ্গ করছে, তো ডিরেক্টরের একটা নাম আছে। তারপর আবার চঞ্চল চৌধুরী অভিনয় করছে। এখন চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা করছে নাটকে, এমন কোনো লোক না যে তারা পছন্দ করে না। কমেডিয়ান হিসেবে কিন্তু চঞ্চলকে আমার অনেক ভালোই লাগে। আর ওনার দুইটা সিনেমাও দেখছিলাম, একটা হাওয়া আর একটা হচ্ছে মনপুরা, 14 সালে না 12 সালের সিনেমা, অভিনয় ভালো করে। তো চঞ্চলের কিন্তু একটা ভালো একটা ফ্যান পেজ আছে। তো যখন দেখলাম দেশের বড় বড় স্টাররা, আগেই বলি সাকিব খান তো স্টার, ওনার উপরে কোনো স্টার না বাংলাদেশে, কিন্তু ওনার পাশে যে স্টারগুলো আছে তারা কিন্তু খুব ছোট না, বড়ই। চঞ্চল চৌধুরী, তারপর আরও অনেকে ছিল, ইন্ডিয়ান, কলকাতা, বাংলাদেশ সব মিলা। তো যখন দেখা যাচ্ছে বড় বড় স্টাররা একসাথে সিনেমা করছে, তো সব স্টারে তো একটা আলাদা ফ্যান ফলোয়ার আছে ওই জায়গা থেকে। আর তার থেকে বড় কথা হচ্ছে একটা আধুনিক সিনেমা, এটা হচ্ছে মেন কথা, যে বাংলাদেশে এরকম সিনেমা এর আগে হয় নাই, এটাই প্রথমবার। অ্যাকশন সিনেমা বহুত হয়েছে। রায়হান রাফি ভাই কাদেরকে টার্গেট করছে, মানে এই সিনেমাটা বানাইছে যে কাদের জন্য, এইটা হচ্ছে যে আপনার ইয়াং তরুণী ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য। তারপরে এখানে হচ্ছে যে আপনি ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা, সো পুরো ফুল ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। এর আগে আমরা দেখছিলাম সুরঙ্গ, এটা কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা না। আমি মনে করি রায়হান রাফির কেরিয়ারের সবচেয়ে বাজে সিনেমা ওইটা। যদিও সিনেমাটা ভালো, আমি মানি সিনেমা ভালো, কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা না। সো সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওনার যতগুলো ডিরেকশনের কাজ আছে এটাই বেস্ট, তুফান। আর আপনি যে কথাটা বললেন যে গানের কপির কথা, যে গানগুলো কপি করছে, তো প্রথমে আসি লাগে উড়া দুরা, এটা নিয়ে সবাই পাবলিকরা টিকটক মিটক সব জায়গায় ভাইরাল করছে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কোনো মিল নেই। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই গান কারা শুনে? ওই যারা মাইজ ভান্ডার, যারা ভান্ডার সরি, যারা ভান্ডারি, তারা শুনে। মানুষ তো বলছে এটা কপি করছে, কপি যে করছে, মানে এটা মিল তো থাকতেই হইব, আমার মিলটা দেখান। আবার অনেকে কইছে কেজিএফ এর রকি যে গালি গালি ম্যাচটা গান আছে, ওই যে মুন্নি রায়ের লোকে ইয়াসের, ওই গান কপি করছে। আরে ভাই এটা কি গান আর এটা কি গান? ওই ইয়াসের যে গানটা ছিল কেজিএফ এর মধ্যে, শুধু কেজিএফ এর যে রকিং স্টার ইয়াস গালি গালি, এই গানের যে ডান্স ফলোটা ছিল, আর এই যে লাগে উড়া তোরা ডান্স ফলো, ওই গান মানে লাগে উড়া তোরা ডান্স ফলো যে টাকাটা খরচ করছে এই টাকা দিয়া ওই কেজিএফ এর যে গানটা আছে 10 বার না 50 বার করা যাবে, ওই টাইপের গান।